শরৎকালের আকাশ যেন সেদিন আলাদা আলোয় ভরে উঠেছিল। ভোর থেকেই গ্রাম জুড়ে ধূপের গন্ধ আর শঙ্খধ্বনি ভেসে আসছিল। মহাষ্টমী বছরের সবচেয়ে পবিত্র দিন, মা দুর্গার পূজার সবচেয়ে জাগ্রত মুহূর্ত। ছোট্ট গ্রাম পালিতপুরে সবাই সকাল থেকেই ভিড় জমিয়েছে। গ্রামের মাঝখানে ছিল পুরনো বটগাছের নিচে বাঁশ, কাপড় আর রঙিন আলোয় সাজানো পূজা মণ্ডপ। দেবী দুর্গা সোনালি শয্যায় সিংহাসনে বসে আছেন। চারিদিকে সিংহ অসুরের যুদ্ধের প্রতীক আর দেবদেবীর মূর্তি। ধূপের ধোঁয়া জমে যেন দেবীকে ঘিরে এক অলৌকিক পরিবেশ তৈরি করেছে। 10 বছরের মেয়ে নন্দিনী সেই ভোর থেকেই উৎসাহে ভরপুর। সে তার মাকে 100 বার প্রশ্ন করছে, মা, আজকেই তো সেই কুমারী পুজো হবে, আমি কি সামনের দিক থেকে দেখতে পাবো? তার চোখে বিস্ময়ের আলো, কারণ সে প্রথমবার এই আচার করতে যাচ্ছে। মা মৃদু হাসলেন, বললেন, হ্যাঁ রে, কিন্তু ভিড়ের মধ্যে সাবধানে থাকতে হবে। গ্রামে মহাষ্টমীর কুমারী পূজার বড় আয়োজন। বিশ্বাস করা হয় কুমারী রূপেই মা দুর্গা সবার সামনে অবতীর্ণ হন। তাই পূজার দিন গ্রামের সবার ভক্তি যেন দ্বিগুণ বেড়ে যায়। সকাল 9টার দিকে ঢাকের আওয়াজে পুরো মণ্ডপ কেঁপে উঠল। পুরোহিত শঙ্খ বাজিয়ে ঘোষণা করলেন পূজার সূচনা। একসাথে সবাই জয় মা দুর্গা ধ্বনি তুলল। ঢাকের ছন্দে মানুষ নাচতে শুরু করলো। নন্দিনী অবাক চোখে চারপাশ দেখছিল। পূজার আসল আকর্ষণ ছিল অঞ্জলি। গ্রামের মহিলারা শাড়ি পরে কপালে সিঁদুর দিয়ে অঞ্জলির জন্যে প্রস্তুত হলেন। পুরুষেরা ধুতি পরে ধূপ জ্বালালেন। পুরোহিত যখন ওং জয়ন্তী মঙ্গলা কালী মন্ত্রপাঠ শুরু করলেন, তখন চারিদিক যেন আরও গম্ভীর হয়ে উঠল। নন্দিনীও মায়ের সাথে ফুল হাতে দাঁড়িয়ে পড়ল। শঙ্খ বাজতেই সে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করল, মা, আমাকে পড়াশুনোয় ভালো করতে সাহায্য করো। অঞ্জলি শেষ হতেই কুমারী পূজার প্রস্তুতি শুরু হলো। আজ গ্রামের একাদশীর মেয়ে সুমিত্রাকে কুমারী হিসাবে বেছে নেওয়া হয়েছে। সাদা পোশাক পরে, মাথায় ফুল গুঁজে, কপালে চন্দনের তিলক দিয়ে সুমিত্রা পুজো মণ্ডপে এসে বসল। সবাই ভক্তি ভরে হাত জোড় করল। পুরোহিত তাকে দেবীর আসনে বসিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। গ্রামের মহিলারা সিঁদুর, চন্দন, আলতা, ধূপ, প্রদীপ নিয়ে তাকে পূজা করতে লাগলেন। ছোট্ট সুমিত্রার চোখে একরাশ ভয় আর লজ্জা। তবু তার চারপাশে এমন এক আভা তৈরি হলো যে সবাই বিশ্বাস করল আজ সত্যিই মা দুর্গা তাদের মাঝে এসেছেন। নন্দিনী বিস্ময়ে তাকিয়ে রইল। তার মনে হলো যদি একদিন তাকেও এমনভাবে পূজা করা হয়। দুপুর গড়িয়ে পূজা শেষ হতেই শুরু হলো ভোগ বিতরণ। খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস সবাই একসাথে বসে খেলো। ধোঁয়া ওঠা খিচুড়ির গন্ধে চারিদিক ভরে গেল। ছোট থেকে বড়, গরিব থেকে ধনী, সবার জন্য সমান ভোগ। নন্দিনী এক হাতে পাতা ধরে খিচুড়ি খেতে খেতে হাসছিল। তার পাশেই ছিল তার বন্ধু অনির্বাণ। সে বলল, কি দারুণ না, আমরা সবাই একসাথে খাচ্ছি। নন্দিনী মাথা নেড়ে সম্মতি জানালো। দিন বাড়তেই আলো নিভে এলো। মণ্ডপে তখন হাজারো প্রদীপ জ্বলছে। সন্ধ্যার আরতির সময় ঢাকের তালে আবার গজরে উঠল চারিদিক। পুরোহিত প্রদীপ নিয়ে দেবীর সামনে নাচতে নাচতে আরতি করলেন। সবাই তাল মিলিয়ে গান ধরল, আলো তোর অমল ঝলমল করে মা। নন্দিনীর শরীর যেন কেঁপে উঠল ঢাকের শব্দে, শঙ্খের ধ্বনিতে। মনে হলো দেবী সত্যিই তার সামনে নেচে উঠেছেন। কিন্তু ঠিক সেই সময়ে এক অঘটন ঘটল। মণ্ডপের বাইরে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে লাগলো। আকাশ কালো হয়ে এলো। গ্রামবাসীরা পুরোহিত বললেন, মা দুর্গা নিজেই আমাদের রক্ষা করবেন। সবাই একসাথে জপ করতে লাগলো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অলৌকিকভাবে ঝড় থেমে গেল। আকাশে চাঁদ বেরিয়ে এলো। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। নন্দিনী মনে মনে বলল, মা আমাদের বাঁচালেন। রাত বাড়ল। মণ্ডপে তখনও ভিড়।
কেউ ঢাক বাজাচ্ছে, কেউ ধূপ জ্বালাচ্ছে, কেউ আবার দেবীর সামনে প্রণাম করছে। নন্দিনী তার বাবার সাথে দাঁড়িয়ে দেবীর দিকে তাকালো। তার মনে হলো দেবী যেন তাকে দেখে মৃদু হাসি দিচ্ছেন। সে বুঝল মহাষ্টমী শুধু আনন্দ আর ভোগের দিন নয়, এটি বিশ্বাস আর ঐক্যের দিন। গ্রামে যতই সমস্যা থাকুক না কেন, মা দুর্গার পূজায় সবাই একত্রিত হয়, একসাথে প্রার্থনা করে। এখানেই শক্তি, এখানেই ভক্তির আসল অর্থ। রাত গভীর হলে নন্দিনী মণ্ডপ ছেড়ে বাড়ি ফিরল। আকাশে তখন পূর্ণিমার আলো, হাওয়ায় ধূপের গন্ধ। তার চোখে ঘুম, কিন্তু হৃদয়ে গভীর আনন্দ। সে ভাবল, আজ আমি মা দুর্গাকে সত্যিই অনুভব করেছি। আগামী বছর আবার মহাষ্টমী আসুক, আমি আবার এই আনন্দে মেতে উঠব।